হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাংলাদেশে দুটো নাটক নিয়ে কথা বলবো যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে, এবং দুটো নাটকের মধ্যে কিন্তু একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে দুটো নাটকে কিন্তু মেজাবিন চৌধুরী লিড অ্যাক্ট্রেসের রোলটা প্লে করেছে। তো ফার্স্ট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিরকাল আজ। চিরকাল আজ নাটকটার মধ্যে আছে মেজাবিন চৌধুরী এবং আফরান নিশো, এবং আমার মনে হয় আমি এখনও অবধি যে কটা বলতে পারো ট্র্যাজিক রোম্যান্টিক নাটক দেখেছি বা ট্র্যাজিক রোম্যান্টিক গল্প দেখেছি, তার মধ্যে এই গল্পটা আমার কাছে সবচেয়ে পছন্দের থাকবে। এই গল্পটা মোটামুটি বলতে পারো টপ 5-এর মধ্যে আমার থাকবেই। গল্পটা যদি একটু করে তোমাদের বলে দিই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেজাবিন চৌধুরী যে ক্যারেক্টারটা প্লে করছে, সেই ক্যারেক্টারটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর তিনি অ্যামনেশিয়ায় ভুগবে, এবং এই অ্যামনেশিয়ার হওয়ার জন্য তার এমন একটা পরিস্থিতি হয়ে যাবে যে ওই অ্যাক্সিডেন্টের আগের যে মুহূর্তগুলো ছিল, যে মোমেন্টস, যে মেমোরিজগুলো ছিল, তিনি সব কিছু ভুলে যাবেন। এবং বর্তমানে প্রেজেন্টে তিনি যে কথাগুলো বলছেন, সেগুলো বলার পর 5 সেকেন্ড পরই সেম কথাগুলো ভুলে যাচ্ছেন, তিনি আবার রিপিট করছেন। এবং এই গল্পটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেজাবিন চৌধুরী একটা স্টুডেন্টের ভূমিকা প্লে করছে ফার্স্টে, এবং আফরান নিশো তার টিচারের ভূমিকা প্লে করছে। এবং দুজনের মধ্যে এই টিউশনের মধ্যে পড়াশোনার মাঝে মেজাবিন চৌধুরী এবং আফরান নিশো একে অপরের প্রেমে পড়ে যায়, এবং তাদের প্রেমটা পরিণতি পায় কিনা, এবং এই যে মেজাবিন চৌধুরী একটা অ্যামনেশিয়ার পেশেন্ট হয়ে গেল, তো লাস্ট অবধি তাদের ভালোবাসার এক্স্যাক্টলি কী হবে সেটা জানতে গেলে তোমাদের এই নাটকটা দেখতে হবে। এবং এই নাটকটার এন্ডিংটা আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি যে এরকম একটা এন্ডিং আমি দেখতে পাবো। আমি হয়তো ভেবেছিলাম যে একটা হয়তো হ্যাপি এন্ডিং দেখতে পাবো, বাট না, আমার সেই ধারণাটা সম্পূর্ণ ভুল হয়ে গেছিলো। এবং এই এন্ডিংটা দেখার পর তোমরা অনেকটা ইমোশনাল হয়ে পড়বে। যারা একটু লাভ জনারটা বেশি পছন্দ করো, তাদের কাছে এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট হবে বলা যেতে পারে। তো এখানে কিন্তু আফরান নিশো এবং মেজাবিন চৌধুরীর অভিনয়টা কিন্তু তুখর ছিল। স্পেশালি মেজাবিন চৌধুরী একটা অ্যামনেশিয়ার পেশেন্ট উনি এই ক্যারেক্টারটা প্লে করেছেন, তো তার ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট রকম টাফ ছিল। এবং কিছু মোমেন্টস, কিছু সিনে তিনি যে এক্সপ্রেশনগুলো ফুটিয়ে তুলেছেন, যে তিনি ভুলে যাচ্ছেন, তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন, তার কিছু মনে পড়ছে না কেন, তার সাথে কী হচ্ছে, সেই মুহূর্তগুলো তিনি যেভাবে এক্সপ্রেস করেছে ক্যামেরার সামনে, সেগুলো কিন্তু দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। এবং ওই মুমেন্টগুলোর জন্যে কিন্তু ওই সিচুয়েশনগুলো বেশ ভালোভাবে ক্যামেরাবন্দি করতে পেরেছে ডিরেক্টর বাবু। এবং তাছাড়া বলতে হবে আফরান নিশোর ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তিনি মেজাবিন চৌধুরীকে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসার পরিণতিটা ঠিকঠাকভাবে হলো না, তার মনের মতো হলো না। এবং তিনি যে আশাটা করেছিলেন, যে একটা প্ল্যানিং করেছিলেন, সেই প্ল্যানিংটাও হয়নি। এবং এন্ডে গিয়ে যে জিনিসটা হলো, সেটা একদম আশানুরূপ ফল ছিল না বলা যেতে পারে। তো ভালোবাসার মানুষের কাছে সবসময় আঘাত পাওয়াটা অনেকের কাছে হয়তো একটা বলা যেতে পারে একটা ভালো দিকও হতে পারে, বা অনেকে ভাবতেও পারে না যে ভালোবাসার মানুষের কাছে তিনি হয়তো আঘাত হবেন, বা কিছু আঘাত হয়তো সত্যি তাদের হয়তো সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য হয়তো একটা ভালো একটা টনিক হিসেবে হয়তো কাজ করে। তো সেই জিনিসটা কিন্তু এই নাটকটার মধ্যে দেখানো হয়েছে। এবং তোমাদেরকে স্পেসিফিক্যালি একটা সিন আমি বলতে চাই যেটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে, সেটা হচ্ছে যখন মেজাবিন চৌধুরী আর আফরান নিশো তাদের অ্যাক্সিডেন্টের পর আবার তারা পড়তে বসবে, সেখানে আফরান নিশো তাকে মনে করানোর চেষ্টা করবে বারবার, এবং তিনি বলবে যে আমি তোমাকে ভালোবাসি। মেজাবিন চৌধুরীও তখন তিনিও জানেন কিন্তু যে তিনি আফরান নিশোকে ভালোবাসেন, এবং আফরান নিশো ক্যারেক্টারটার নাম হচ্ছে রকি। তো তিনিও তাকে বলছে যে তোমাকে ভালোবাসি, এবং পর মুহূর্তেই তিনি ভুলে যাচ্ছেন যে তিনি কি বলছেন। তো এই সিচুয়েশানটা কিন্তু দারুণভাবে এখানে ডিরেক্টর ক্যাপচার করেছে। এবং ওই যে মোমেন্টটা এখানে আফরান নিশো চেষ্টা করছে তাকে মনে করানোর জন্যে, কিন্তু মেজাবিন চৌধুরী অ্যামনেশিয়া পেশেন্ট হওয়ার দরুন তার মনে পড়ছে না, তিনি বারবার বলছেন কিন্তু সেই কথাগুলো তিনি আবার ভুলে যাচ্ছেন। এবং এই যে দুঃখটা আফরান নিশো তখন যেভাবে ফুটিয়ে তুলছিলেন, সেটা সিরিয়াসলি তোমাদের দারুণ লাগবে দেখতে। এরকম যদি তোমরা ট্র্যাজিক গল্প দেখতে খুব ভালোবাসো, তাহলে চিরকাল আজ নাটকটা তোমাদের অবশ্যই বলবো দেখার জন্যে। এবং আমার মনে হয় এখন অবধি আমি যে কটা মেজাবিন চৌধুরীর অভিনয় দেখেছি, আমার কাছে তার এই অ্যাক্টিংটা সেরা লেগেছে। এবং সংলাপগুলো যথেষ্ট ভালোভাবে লেখা হয়েছে। আফরান নিশো যে সংলাপগুলো এখানে বলবে, ডায়লগগুলো কিন্তু যথেষ্ট ডিপ মিনিং আছে, যথেষ্ট মিনিংফুল এই নাটকটা অনুযায়ী কিন্তু সেট করা হয়েছে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু নাটকটা আমার যথেষ্ট ভালো লেগেছে। গল্পটাও বেশ একটা ইউনিক ধরনের করা হয়েছিল। ওভারঅল আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছিল চিরকাল আজ এই নাটকটা। নেক্সট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যদি কোনো দিন, এবং এখানেও মেজাবিন চৌধুরী লিড অ্যাক্ট্রেসে আছে। এই গল্পটা বেসিক্যালি একটা ডাক্তারকে কেন্দ্র করে, এবং ডাক্তাররা যদি প্রেম করে, তাই প্রেম কাহিনীটা কীরকম হয় সেটাই দেখিয়েছে। যদিও বা এখানেও কিন্তু লাভ স্টোরিটা একটা ট্র্যাজিক এন্ডিং হবে, এখানেও কিন্তু লাভ স্টোরিটা হ্যাপি এন্ডিং দেওয়া নেই।
ডাক্তারের রোল এখানে প্লে করেছে হচ্ছে আমাদের অপূর্ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে মেহজাবিন চৌধুরী একটা হসপিটালে আসবে তার হাজব্যান্ডকে নিয়ে, কারণ তার হাজব্যান্ডটা একটা ক্লট হয়েছে এবং বাইপাস সার্জারি করাতে হবে। যে হসপিটালে এসছে সেই হসপিটালে তখন অপূর্ব হচ্ছে স্পেশালিস্ট এবং তিনি একমাত্র ডাক্তার যে এইসব কেসে 99% সাকসেসফুল অপারেশন করতে পারে। তো তাদের যখন দুজনের মুখোমুখি সাক্ষাৎকার হবে তখনই মেহজাবিন চৌধুরী বলবে যে না, আমি একে দিয়ে অপারেশন করাবো না, আমি চাই না যে এ আমার হাজব্যান্ডকে মেরে ফেলুক। তো এটার পরে কিন্তু আমরা ব্যাকড্রপে দেখতে পাবো যে তারা একে অপরকে ভালোবাসতো এবং অপূর্ব একটা হসপিটালে তিনি কাজ করতেন। তো অনেক রকমের ঘটনা কিন্তু আমরা এখানে দেখতে পাবো, যার জন্যে একটা এমন ইনসিডেন্ট হবে যেটার পর কিন্তু মেহজাবিন চৌধুরী এবং এখানে অপূর্ব তাদের যে দুজনের সম্পর্কটা ছিল সেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কারণে কিন্তু ভেঙে যাবে। যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা লাস্টে গিয়ে কিন্তু মেহজাবিন পুরোপুরি বুঝতে পারবে, তার কাছে যখন জিনিসটা পুরো ক্লিয়ার হবে এবং তিনি যখন লাস্টে মানে রিয়েলাইজ করবে তখন খুবই লেট হয়ে যাবে, তার কাছে সেটা ঠিক করার কোনো উপায় থাকবে না। লাস্টে যখন তিনি অপূর্বর সাথে দেখা করতে আসবে তখন মেহজাবিন চৌধুরী এমন একটা জিনিস খেয়াল করবে যে যেটার পর তিনি নিজেকে আর সামলাতে পারেনি এবং তিনি অপূর্বর সাথে শেষ দেখাটাও করেনি। এখানে এটাই দেখাতে চেয়েছে যে মিসআন্ডারস্ট্যান্ডিং মানে যদি থাকে তাহলে কিন্তু সেই সম্পর্কগুলো কখনোই টেকে না, সেই সম্পর্কগুলো কিন্তু একটা যে ট্রাস্ট ব্যাপারটা সেটা কিন্তু থাকে না। তো এই জিনিসটা এখানে ভালোভাবে দেখানো হয়েছে, যদিও বা আমার এই নাটকটা ঠিকঠাক লেগেছে, অতটাও খারাপ লাগেনি এবং দুজনের অ্যাক্টিংটাও যথেষ্ট ভালো ছিল। গল্পটা খুবই সিম্পল ছিল কিন্তু এটার প্রেজেন্টেশনটা কিন্তু দারুণভাবে এখানে ফুটে তোলা হয়েছে। 37 বা 38 মিনিট মতো নাটকটা ছিল, তো আমার কিন্তু অতটাও খারাপ লাগেনি দেখতে। এবং মেহজাবিন চৌধুরী অপূর্বর যে কেমিস্ট্রিটা এখানে দেখানো হয়েছিল সেটা কিন্তু তোমাদের বেশ দারুণ লাগবে দেখতে। এবং যখন তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় সেই মুহূর্তগুলো কিভাবে তারা একে অপরকে ফেস করছিল বা তাদের মধ্যে দিয়ে কীরকম একটা রিয়েলাইজেশন চলছিল সেই মানে অনুভূতিগুলো কিন্তু এখানে দারুণভাবে ক্যাপচার করা হয়েছে। তো ওভারঅল বলা যেতে পারে এই নাটকটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো তোমরা যদি দুটো নাটকই দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।